উন্নত চিকিৎসা সহ বিভিন্ন দাবিতে পুলিশের ব্যারিকেড ভেঙে মধ্যরাতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন গণঅভ্যুত্থানে আহতদের একাংশ। রবিবার রাত 12:15টার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনার সামনে অবস্থান নেন তারা। এর মাঝে কেউ কেউ ভেতরে ঢুকে পড়েন। এ সময় তাদের সাথে কথা বলতে আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। এর আগে শ্যামলীতে মিরপুর রোডের 8 ঘণ্টা অবরোধের পর সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে রওনা হয় জুলাই গণঅভ্যুত্থানের আহতরা। পুলিশের বাধায় শাহবাগে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। উন্নত চিকিৎসা সহ বিভিন্ন দাবিতে পুলিশের ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবনে প্রবেশ করেছেন গণঅভ্যুত্থানে আহতরা। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী হাসিব পান্থ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হাসিব, এই মধ্যরাতে যমুনার সামনে আন্দোলনকারীরা কি পরিস্থিতি দেখছেন, আন্দোলনকারীরা কিসের দাবি জানাচ্ছেন, আসলে বিস্তারিত জানাবেন। আহত হয়েছিলেন সে তখন মানুষের সন্ধ্যা 7:30টার পরপরই কিন্তু তারা সামনে রাস্তা ছেড়ে দিয়ে তারা চলে আসে শাহবাগের উদ্দেশ্যে, অর্থাৎ শাহবাগের ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে তারা অবস্থান করছিলেন। শাহবাগের ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে তারা অবস্থান করছিলেন। ঠিক এর পরপরই কিন্তু রাত 10টা-11টার পরপরই কিন্তু তারা আসলে আমরা 11টার পরপরই আমরা জানতে পেরেছি যে রাত্রে 11টার পরে তারা প্রধান উপদেষ্টার যে বাসভবনটি রয়েছে সেই বাসভবনের উদ্দেশ্যে কিন্তু তারা এখানে আসলে অভিমুখে রওনা করেন। একটা পর্যায়ে কিন্তু আসলে এখানে জুলাই গণঅভ্যুত্থানে আহত যে সকল মানুষেরা ছিলেন তারা সকলে এসে এখানে ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করে, কিন্তু একটি পর্যায়ে এখানকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং যারা ছিলেন প্রত্যেকেই কিন্তু আসলে সেটি সামাল দিয়ে উঠেছেন এবং পরবর্তীতে এখানে যিনি বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ রয়েছেন তিনি এসেছেন এবং এসে যারা জুলাই গণঅভ্যুত্থানে আহত যে সকল যোদ্ধারা ছিলেন বা যে সকল মানুষেরা ছিলেন তাদের সঙ্গে একটি সমন্বয় করছেন। দীর্ঘ ঘন্টা খানেক যাবৎ কিন্তু এই সমন্বয় চলছে, তাদের কথা শুনছেন, তারাও তাদের কথা বলছে, তাদের দাবি দেওয়া বলছে। সর্বশেষ হতে পারে এই মধ্যরাতে কিন্তু আসলে এছাড়াও যে সকল মানুষের জন্য গণঅভ্যুত্থানে আহত হয়েছিলেন তাদের একাংশ কিন্তু গণঅভ্যুত্থানে আহত হয়েছিলেন এবং এই মধ্যরাতে হাসনাত আব্দুল্লাহকে নিয়ে এসেছেন, তাদের সঙ্গে মতামত করছেন যে আপনারা কি করছেন, তারা আসলে তাদের দাবি দেওয়াগুলো কি তারা কেউ কেউ আসলে অবস্থা যাচ্ছে, কিন্তু আবার এখানে ক্ষিপ্ত অবস্থায় কেউ আবার দেখতে পাচ্ছি আমার পেছনেও আপনাদের দেখাচ্ছে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন তারাও কিন্তু সোচ্চার রয়েছেন আসলে যাতে কোনো প্রকার কোনো বিশৃঙ্খলা না হয়। এবং আমি সর্বশেষ দিশা আপনাকে আরেকটি বিষয় জানিয়ে দিই, সেটি হচ্ছে যে আমরা এখন পর্যন্ত কিন্তু এখানে অবস্থান করছি আসলে সর্বশেষ কি হয় সেটি জানার জন্য, এবং সর্বশেষ প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে থেকে বলছিলাম। বিস্তারিত জানানোর জন্য হাসিব আপনাকে ধন্যবাদ।